কাল পর্যন্ত তারা ছিলেন শিক্ষক, কিন্তু আজ বেকার। একরাশ অভিমান নিয়ে এই কথাই বলছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সোমবার 2016 সালের প্যানেল বাতিল করেছে হাইকোর্ট। চাকরিহারাদের অভিযোগ, যোগ্যদের সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে অযোগ্যদের, তাই সব নথিপত্র নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তারা। হাইকোর্টের রায়ে 2016 সালের এসএসসির প্যানেল বাতিল হয়েছে। অর্থাৎ যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু আর শিক্ষক নন বা গ্রুপ সি বা গ্রুপ ডির কর্মচারী নন। তাহলে তাদের কি অবস্থা, তারা এখন কি করবেন? আমার সঙ্গে বেশ কয়েকজন আছেন এই মুহূর্তে শহীদ মিনারে, এবং তাদের কি বক্তব্য। দাদা, হঠাৎ করে এই ঘোষণা এবং তার ফলে আপনারা তো এখন অথই জলে, কি বলবেন? দেখুন ম্যাডাম, আমাদের এখানে বহুজন আছে যে যারা প্রিভিয়াস জব করত। ধরুন আমি নিজে বলছি, 2006 থেকে গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আন্ডারে প্রাইমারি বোর্ডে চাকরি করতাম, প্রাইমারি স্কুলে পার্মানেন্ট জব। 13 বছর পড়ার পরে আমি হাই স্কুলে এসেছি। ইন্ডিয়ান কনস্টিটিউশনের রাইটে বলেই দিয়েছে কেউ যদি হায়ারে পায় সে যেতেই পারে। তাহলে আমি লিগ্যাল নিয়ম অনুযায়ী হাই স্কুলে এসেছি। একটা ফ্যামিলি আছে, সেটেল আছে, 18 বছর হয়ে গেছে। তো আমাদের যেখানে 9-10-এর যেখানে কেসে বলেই দিয়েছেন স্যার, আমাদের রেসপেক্টেড জাজ স্যার, যে 8 পয়েন্ট সামথিং হচ্ছে অ্যালিগেশন, তাহলে বাকিটা তো যোগ্য। তাহলে তাদের কথা কেউ ভাববে না যে তাদের কি হলো। ন্যাচারাল জাস্টিস বলে একটা কথাই আছে যে যেখানে একটাও যেন নির্দোষ দোষ না পায়, সেখানে আমার মতন বহুজন আছে, এসএসসি আছে, বহুজন 13 বছর প্রাইমারি এসছে, 10 বছর একটা জব ছেড়ে এসছে, তাহলে তাদের কথাটা কেউ একবারও ভাবলো না। এই যে রায়, সে রায় আমরা কখনোই মেনে নিতে পারছি না। এর কারণ হিসাবে আমরা প্রথমেই বলি 11-12 যে প্যানেল, সেখানে 10%-এর মতো দুর্নীতি আছে, অর্থাৎ 90% সম্পূর্ণ স্বচ্ছ সৎ। তাহলে 10% দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেটদের জন্য 90%-দেরকে একেবারে সর্বনাশ করে দেওয়া হলো। কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করে একটা প্রপার প্রসেসের মধ্যে দিয়ে আসলাম, দেখা গেল যে রাতারাতি আমাদের চাকরিহীন হয়ে গেল। ফ্যামিলিগত দিক দিয়েও সবাই চিন্তিত একটু, কারণ কেউ হয়তো হোম লোন নিয়েছে, কারো হয়তো বাচ্চা হায়ার এডুকেশন করছে, সেখানে অনেকটাই টাকা লাগে। হ্যাঁ, ওটা এবার আমরা বিয়ার করাটা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার। এবার আমাদের এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদেরও তো বন্ধ হবে। যোগ্যদের চাকরি হারিয়ে গেল, আর কি বলবো ভাই, বলার মতো মুখে ভাষা হারিয়ে ফেলছি। আজকে এত পরিশ্রম করে পড়াশোনা করে আমরা যোগ্য ব্যক্তি, সেটা তো আমরা নিজেরা প্রমাণ করতে পারছি না যে যোগ্য। অযোগ্যতার মধ্যে তো আমাদের মিশিয়ে দিয়েছে যে আমরা যোগ্য, সেটা নিজেরা আমাদের হাতে কিছু নেই। তো কোর্ট হঠাৎ করে একটা রায় দিয়ে দিল সঙ্গে সঙ্গে যে আজ থেকে আমাদের 25,000 এতজনের চাকরি আমাদের বরখাস্ত হয়ে গেল। কে যেভাবে রায়টা দেওয়া হলো, আমরা যোগ্য হয়েও অযোগ্য প্রতিপন্ন হলাম, এবং যে কারণে সামাজিকভাবে আমরা সামাজিক সম্মান হানির মুখোমুখি হলাম। এটা এক ধরনের সামাজিক অন্যায়, আমাদের সঙ্গে সামাজিক অন্যায় করা হয়েছে। এটা কিন্তু ন্যায় জাস্টিস হলো না, বন্ধ হয়ে গেছে, আরও ভেঙে পড়লাম। এখন বুঝতে পারছি না কি করব। দক্ষতাতে আমরা চাকরিটা পেয়েছিলাম, কিন্তু আমাদেরকে এইভাবে আমাদের রায়টা দিয়ে দেবেন মহামান্য সাহেব, আমরা এটা সত্যিই আমরা আশা করিনি। আর সকাল পর্যন্ত আমরা চাকরিরত ছিলাম, আজকে আমরা বেকার। এবার আমাদের কমিটি ঠিক করবে কি করা হবে, এখনও আমাদের আলোচনা চলছে, তারপর আমরা ডিসিশন নিতে পারবো। আশা করছি সুপ্রিম কোর্টে আমরা যাব। মানে বিপদে আমরা পড়ে যাচ্ছি। কাল সকাল পর্যন্ত আমরা টিচার ছিলাম, এখন আমরা টিচার নেই। যারা ইন সার্ভিস ছিলেন তাদের এখন আর কি হবে? তাদের আগের চাকরিটাকে সরকার ফিরিয়ে দেবে? এটা একটা বড় প্রশ্ন। এমন অনেক ইন সার্ভিস টিচার রয়েছেন যাদের রিটায়ারমেন্ট এই 8-10 মাস কি 1 বছর কি 2 বছর এরকম অবস্থায়ও আছে। এর সঙ্গে যোগ্যদেরও একটা মানে ফাঁসি কাটে চড়িয়ে দেওয়া হবে। ফেললাম, চাকরি পেয়ে গেলাম, এত সোজা, এত সবার টাকা সবার আছে। আজকে 3-4 বছর ধরে খেটে একদম নিম্নবিত্ত ঘরের ছেলে, আমার নিজের বাবা নেই, বাবা কবে ছোটবেলায় মারা গেছে, আমরা নিজের এত টাকা আমরা পাবো কোত্থেকে? যারা দিয়েছে তাদের দেখুক, আমাদের তত জানা দরকার নেই কে ওএমআর। আমার কাছে জানা, আমি পরীক্ষা দিয়েছি একটা প্রসেসে, আমার নাম এসছে, ইন্টারভিউ দিয়েছি, হ্যাঁ সমস্ত ডকুমেন্টস আছে, সব কিছু দিয়ে আমরা চাকরি পেয়েছি। সেক্ষেত্রে কেন আমাদের হ্যারাস হতে হবে? মুভমেন্টে আমরা আন্দোলন করে এই জায়গায় এসেছি, আজ হঠাৎ করে যদি বলে যে আমাদের চাকরি নেই, আমরা কোথায় যাব? কোথায় যাব আমরা? যেখানে সরকারও বলতে গেলে 2 হাত তুলে নিয়েছে। আজ আমাদের পাশে আজ ডিআই অফিসগুলোতে বেতন বন্ধে নোটিশ ঢুকছে, আজ তো আমরা এই বছর বেতনও পাবো না। আমরা এখন কি খাবো? স্কুলের এখন টিআইসি, স্কুলের আমি মাথা, আমি যদি এখন বেতন বন্ধে, তার মানে আমার চাকরিটা নেই, তাহলে আমার স্কুলটা কি হবে ম্যাডাম?
আমি তো এখন আমাদের এইচএম নেই বলে আমি এখন একটা স্কুলের টিআইসি। এদের কোনো জ্ঞানগম্য নেই। একটা রায় হলো 5,000 জনের জন্য 19,000 জনকে বাতিল করে দিল। এটা কোনো কি জন্য, এটা কি জন্য? আমরা তো তাহলে কিছু শিকার হচ্ছি, বলতে হবে। হাইকোর্টের রায়ে প্রায় 26,000 মানুষ আজকে চাকরি হারা। তারা পড়েছেন অথৈ জলে, কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না, এবং তাই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন তারা। ক্যামেরায় প্রসঞ্জিৎ সাহার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।